ওয়েলকাম টু আওয়ার পেজ হোম স্টাডি 24x7 আপনাদের আবার স্বাগত জানাই সবাইকে। তো আমরা আজকে আমাদের নতুন টপিক শুরু করছি, দ্যাট ইজ বায়োজিওকেমিক্যাল সাইকেল, এবং তার মধ্যে প্রধান যেটা আমরা কার্বন সাইকেল এবং নাইট্রোজেন সাইকেল সম্পর্কে পড়ব। তো বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে বোঝাচ্ছে একটা চক্র। আমাদের কার্বন বলো, নাইট্রোজেন বলো, অক্সিজেন, এই সমস্ত কম্পোনেন্ট দিয়ে কিন্তু অ্যাকচুয়াল আমরা এই পৃথিবী, আমাদের অস্তিত্ব সব কিছুই কিন্তু এই কেমিক্যালগুলোর উপরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এটা বলবো যে কেমিস্ট্রি আর বায়োলজি কিন্তু ভীষণভাবে রিলেটেড দুটো সাবজেক্ট। রাদার প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু গুরুত্ব রয়েছে, এবং সেটা একটা লেভেলের পরে গিয়ে একটা সায়েন্স আর একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের এই কেমিস্ট্রি এবং বায়োলজির যে মেলবন্ধনটা আমরা ছোট্ট করে দেখছি, সেটা হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে এখানে যে টার্মগুলো রয়েছে, যে হোয়াট ইজ বায়োজিওকেমিক্যাল সাইকেল নিয়ে একটুখানি তোমাদের বলে দিই। দেখো, ইকোলজিতে আমরা ইকোলজি কেন পড়ি? ইকোসিস্টেম কি জিনিস? যে আমাদের সাথে গাছপালা, পশু পাখি, প্রত্যেকটা পরিবেশের যে সম্পর্ক যে কোনো স্পিসিসের সাথে, তাকে তার ইকোসিস্টেম বলে। আমরা যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যাই আমাদের জীবন ধারণের জন্য আমরা ইউজ করি, আমরা মারা যাওয়ার পর বা আমাদের বডি বিলীন হয়ে যাওয়ার পর কিন্তু সেগুলো আবার যথাস্থানে অর্থাৎ প্রকৃতিতে ফিরে যায়। তাহলে এটা সাইক্লিক ওয়ার্ড, মানে সাইক্লিক লাইক স্ট্রাকচার, যেন মনে হচ্ছে যে আমার ইউজ করছি বডিতে, মরে যাচ্ছি, আবার সেটা পৃথিবীতে ফিরে যাচ্ছে, বায়ুমণ্ডলের সাথে গিয়ে মিশছে। এটাই হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। এবং তার মধ্যে আমাদের জানতে হবে যে আমাদের দেখো, আমাদের বডিতে কিন্তু বডির বেশিরভাগ অংশই কিন্তু কার্বন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি। আমরা যদি কোনো খাবার, ধরো খাবারের ক্ষেত্রেই বলছি, আমরা খাই সাধারণত কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড সো অন। মেনলি আমরা খাই কার্বোহাইড্রেট C6H12O6, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে O6, বুঝতে পারছো যে এখানে কীরকম করে কিন্তু কার্বন, আমার গ্লুকোজ, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যেও রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা যদি প্রোটিন জাতীয় খাবার খাই, তার আবার প্রোটিন মানে মেক্স ফ্রম অ্যামাইনো অ্যাসিড, সেখানে এখানে NH3+, COO- হাইড্রোজেন, মানে সেটাও কার্বন দিয়ে তৈরি। আবার যদি আমরা দেখি ফ্যাট, সেটাও কিন্তু কার্বন, CH2 করে করে একটা বড় চেন এদের ক্ষেত্রে তৈরি হয় ফ্যাটের ক্ষেত্রে। তো আমরা বুঝলাম যে কার্বন হচ্ছে একটা পিক পয়েন্ট। আর সেরকম নাইট্রোজেনটাও কেন কাজে লাগে? আমরা ডিএনএ যদি দেখো, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ হচ্ছে প্রোটিন মানেই নাইট্রোজেন। অ্যামোনিয়ার কথা আমি বললাম, যেমন প্রোটিনের স্ট্রাকচারে দেখো হাইড্রোজেন ছিল, NH3 ছিল, COO- ছিল অ্যান্ড সো অন। সো নাইট্রোজেনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টিকেল। নাও তোমাদের দেখতে হবে যে তাই জন্য আমরা এই পার্টে কার্বন সাইকেল অ্যান্ড নাইট্রোজেন সাইকেল নিয়ে আলোচনা করব। কার্বন কেন আমাদের এত, ওয়াই কার্বন ইজ সো মাচ ইম্পর্টেন্ট? দেখবে আমাদের বডিতে আমরা যে যখন পুড়িয়ে দেওয়া হয় আফটার মরে যাওয়ার পর, বা তাহলে কিন্তু ছাই তৈরি হয়, মানে বেশিরভাগটাই হচ্ছে কার্বন দিয়ে তৈরি হয়েছে। কার্বন হচ্ছে একটা, শুধুমাত্র এখানে না, ডিএনএতেও কিন্তু আমরা দেখছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ স্ট্রাকচার যদি দেখি, সেখানে যেমন নাইট্রোজেন বেস আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, সেই রকমই কিন্তু কার্বনের কিছু কম্পাউন্ডও আমরা দেখতে পাই। যেমন আমরা রাইবোজ সুগার, এই যে শর্করাগুলো দেখতে পাই, সেটা কিন্তু কার্বন দিয়ে তৈরি। ওকে, তো এইভাবে হচ্ছে কার্বন শুধু এই কাজেই ইউজ করা হয় না, আর্থ টেম্পারেচারকে সঠিক রাখতেও সাহায্য করে। যেই আমাদের যে দেখো, এই যে পরিবেশ থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি করছে, যে সূর্য যখন উঠছে সকালে, যে তাপমাত্রাটাকেও কিন্তু আটকে রাখছে, গ্রিন হাউস গ্যাস হিসেবেও কিন্তু কার্বন ডাই অক্সাইড কাজ করছে। তাহলে চলো আমরা দেখি কার্বন সাইকেল অ্যাকচুয়াল জিনিসটা কি। Describes the process in which carbon atom continually travel from the atmosphere to the earth. পরিবেশের সাথে পৃথিবীর মধ্যে একটা ট্রান্সফার, এবং সেটা আবার কালক্রমে প্রকৃতিতে ফিরে যাওয়া, এই প্রসেসকে আমরা বলছি কার্বন সাইকেল। ওকে, কার্বন সাইকেল। দেখো, এরপর আমরা চলে আসছি কার্বনে কোন কোন মাধ্যমে গ্যাদার করছে, বা কার্বন ডাই অক্সাইড কোন কোন জায়গায়, বা কার্বন
কোন কোন ফরম্যাটে কে কে ইউজ করছে, তার কম্পোনেন্টগুলো কী কী। আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, পরিবেশ, স্থল, স্থলজ জীবজগৎ, ওশান, সমুদ্র, সেখানে বিভিন্ন লিভিং নন লিভিং বায়োটা, সেডিমেন্ট, কিছু ফসিল, কিছু ক্ষয়ে যাওয়া অংশ, এবং আর্থস ইন্টেরিয়ার মানে ম্যান্টল, ক্রাস্ট, আগ্নেয়গিরি, এই সমস্ততেও কিন্তু কার্বনের আমরা হদিশ খুঁজে পাই। নেক্সট আমরা আসছি অ্যাটমসফিয়ারে। সব থেকে আগেই আমি যেটা বললাম যে মেনলি দুটো কম্পোনেন্ট, একটা কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে মিথেন। ওকে, এই দুটো জিনিস কিন্তু থাকে। Both of these gases absorb and retain heat in the atmosphere and are partially responsible as greenhouse effect. Greenhouse effect মানে তোমরা গ্রিনহাউস গ্যাসের কথা নামই শুনেছ। তারা কি করছে, টেম্পারেচারটা বা তাপটাকে তারা কিন্তু ধরে রাখতে পারছে, কিন্তু সেটাকে আর ফিরে যেতে দিচ্ছে না। সেটা একাধারে গুরুত্বপূর্ণ দরকারি হলেও কিছু কিছু ক্ষেত্রে এই মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু গ্রিনহাউস এফেক্ট যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি করতে পারে। কিন্তু তাই জন্য যেটা একদিকে আমার খুব গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণ মাত্রাটা খুবই মেনে চলতে হবে। অ্যাজ ইউজুয়াল কার্বন ডাই অক্সাইড কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে অটোট্রোফ অর্থাৎ যারা সবুজ গাছপালা তারা সেই কার্বন ডাই অক্সাইডটাকে গ্যাদার করে ফুডের মধ্যে ট্রান্সফার করছে, এবং সেই ফুডগুলো হেটেরোট্রফ অর্থাৎ যারা পরভোজী তারা সেই খাবারগুলো খেয়ে উপকৃত হচ্ছে। যখন জলের সাথে কার্বন ডাই অক্সাইড থাকে সেটা ফ্রি কার্বন ডাই অক্সাইড ফর্মে থাকতে পারে, জলের সাথে যুক্ত হয়ে H2O প্লাস CO2 যুক্ত হয়ে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে, H2CO3 কার্বনিক অ্যাসিডও কিন্তু তৈরি করতে পারে, হুইচ কন্ট্রিবিউট টু ওশান অ্যাসিডিটি। কার্বনিক অ্যাসিড তাহলে এটা সমুদ্রের অ্যাসিডিটি মেনটেন করতে কিন্তু কাজে লাগছে। ওকে, নাও টেরেস্ট্রিয়াল বায়োস্ফিয়ার। টেরেস্ট্রিয়াল ক্ষেত্রে, স্থলের ক্ষেত্রে কিভাবে করছে, এটা হচ্ছে অর্গানিক কার্বন, সেগুলো হচ্ছে লিভিং অর্গানিজম, ডেথ, এগুলোর ক্ষেত্রে এরা কি করছে, সয়েলের মধ্যে মাটির মধ্যে সেই কার্বনগুলোকে স্টোর করছে যখন এই কার্বনগুলো ইউটিলাইজেশন আর থাকছে না, অর্থাৎ আফটার ডেথের পর। লিভিং কার্বন ইজ মেজর ইম্পর্টেন্ট অফ অল অর্গানিজম ইন লিভিং অন আর্থ। যেমন আমি বললাম যে অটোট্রোফরা কি করছে, লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কিভাবে কাজে লাগছে, তারা কার্বন ডাই অক্সাইডটাকে ফুডের মধ্যে দিচ্ছে এবং সেই ফুডটা যখন আমরা হেটেরোট্রফরা খাচ্ছি তখন আমরা উপকৃত হচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমরা জানি কম্বিউশন বা রেসপিরেশনের ক্ষেত্রেও কিন্তু কার্বন আমরা রিলিজ করছি, যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, নিঃশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিই, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করছি। এবার চলে আসি ওশানে। ওশান হচ্ছে সমুদ্র, সেখানে কিন্তু এরা ফর্মে কিন্তু কার্বনটাকে চেঞ্জ করছে। অ্যাজ ইউজুয়াল ডিজলভ অর্গানিক কার্বনও তৈরি করছে, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, ক্যালসিয়াম কার্বনেট এইগুলো কিন্তু উৎপন্ন করছে। নাও আসছে জিওস্ফিয়ার। জিওস্ফিয়ারকে আমরা বলে থাকি লিথোস্ফিয়ার, অর্থাৎ আর্থের কার্বন কিন্তু মাটির মধ্যেও সঞ্চিত থাকছে। লাইমস্টোন অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট হিসেবেও কিন্তু কিছু, যেমন আমরা শামুক দেখি, শামুকের যে শেল তার যে খোলকটা সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তাই জন্য এখানে ওশানের ক্ষেত্রে, জিওস্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু কার্বন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাও দেখো এটা একটা ছবি যেখানে তোমরা দেখতে পাচ্ছ কত কার্বন কিভাবে কিভাবে। প্রথমত এই ছবিটাকে একটু বড় করলাম, দেখি আমরা অ্যাটমসফিয়ারে যেটা পার্সেন্টেজে মোটামুটি দেয়া আছে। দেখো ফটোসিনথেসিসের জন্য কিন্তু সূর্য, ফটোসিনথেসিসের জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে গাছ, এবং গাছও সেই কার্বন ডাই অক্সাইডটা সয়েলে মেশাচ্ছে। আবার প্ল্যান্ট যখন রেসপিরেশন করছে তখনও রেসপিরেশনে আমরা জানি অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড বার করে। তো আমরা একটা হিসাব করে আমরা দেখি জিনিসটা কি দাঁড়াচ্ছে। আবার কিছু মাইক্রোবায়াল ব্যাকটেরিয়া রয়েছে, তারা আবার কার্বন ডাই অক্সাইডকে ফিরিয়ে দিচ্ছে। অ্যাজ ইউজুয়াল হিউম্যান কিছু কলকারখানা থেকে মিথেন, কিছু কার্বন মনোঅক্সাইড, এই ফর্মেও কিন্তু কার্বন বাইরে এয়ারে মিশছে। এবার যদি আমি জলের দিকে যাই, দেখো জলেও কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু ঢুকছে, এবং সেটা জলের বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন এদের দ্বারা কিন্তু আবার রেসপিরেশন বা ডিকম্পোজিশনের মাধ্যমে কার্বনটা আবার গ্যাস হিসেবে মিশে যাচ্ছে
অ্যাটমসফিয়ারে, এবং ওশানও কিছু কার্বনকে সেডিমেন্ট হিসেবে সঞ্চয় করে রাখছে। ছবিটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কার্বন কীভাবে কিন্তু সারা টেরেস্ট্রিয়াল, অ্যাটমসফিয়ার, ওশান সমস্ত জায়গায় কিন্তু কার্বন এই যে একটা সাইকেল, একবার নিচ্ছে, একবার ফিরিয়ে দিচ্ছে, আবার নিচ্ছে, আবার ফিরিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে কার্বন সাইকেল। দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো করে দেখো। In the atmosphere, carbon is attached to some oxygen in a gas called carbon dioxide. তাহলে অ্যাটমসফিয়ারে কার্বন কিন্তু অ্যাজ আ কার্বন ডাইঅক্সাইড ফর্মে রয়েছে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, CO2. Plant use carbon dioxide and sunlight to make their own food and grow. প্ল্যান্ট কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটাকে সূর্যরশ্মি, ক্লোরোফিলের সাহায্যে কিন্তু ফুড তৈরি করছে এই কার্বন ডাই অক্সাইড দিয়ে। প্ল্যান্ট দ্যাট ডাই and are buried may turn into fossil fuel made of carbon like coal and oil over million of years. তাহলে কার্বন কিন্তু সেই একইভাবে প্ল্যান্টরা যারা মরে যাচ্ছে, বারিড হচ্ছে, তারাও কিন্তু সেটা কিন্তু কার্বন বা কোলে পরিণত হচ্ছে। অয়েল, সেখানেও কার্বন আমরা দেখতে পাচ্ছি। কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবেও কাজে লাগে। গ্রিন হাউস গ্যাস যদি না হতো, যদি সে তাপমাত্রাটাকে তাহলে যদি না সে আটকে দিত, তাহলে কিন্তু সমগ্র পৃথিবীটা ফ্রোজেন ল্যান্ডে পরিণত হতো, অর্থাৎ একেবারে মানে ফ্রিজি হয়ে যেত, ঠান্ডা টেম্পারেচার কিন্তু কেউ আটকে রাখতে পারতো না। তো দেখতেই পাচ্ছ যে কতটা গুরুত্বপূর্ণ, এবং সেখানে দেখো 30% more carbon dioxide in the year today than there was about 150 years ago, and earth is becoming a warm planet. কিন্তু যদি আমার এক্সট্রা থাকে তখনও কিন্তু এটা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করতে পারে। ওকে, না এখানে পুরো কার্বন সাইকেলটাকে একটা ছোট্ট করে দেখো সুন্দর করে বোঝানো হয়েছে। আমরা একটা জায়গা থেকে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এয়ারে আছে CO2টা ফটোসিনথেসিসের মাধ্যমে ঢুকলো। এই ফটোসিনথেসিসে অর্গানিক কার্বনটা ওয়েস্ট হিসেবে অয়েল, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস হিসেবে জমা থাকলো। সেই কার্বন হিউম্যান আবার এক্সট্রাকশন করে ফসিলের মাধ্যমে, ফসিল এরা আবার কার্বন এমিশন করছে। সেই একই রকমভাবে কার্বনটা কিন্তু এদের বডিতেও যাচ্ছে, এরাও যখন মিশে যাচ্ছে মাটির সাথে, তখন কিন্তু কার্বন মাটিতে মিশিয়ে দিচ্ছে। একইভাবে এই কার্বন ডাই অক্সাইড জলের মধ্যে যাচ্ছে, তারপর রেসপিরেশন, বিভিন্ন জলীয় যে অ্যানিমেলগুলো রয়েছে অ্যাকোয়াটিক, তারা কিন্তু রেসপিরেশন বা ডিকম্পোজিশনের মাধ্যমে আবার কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দিচ্ছে। তাহলে খুব ভালো করে ছবিটা লক্ষ্য করলে তোমরা পুরো কার্বন সাইকেল কিভাবে হচ্ছে খুব ভালো করে বুঝতে পারবে। আশা করি তোমরা কার্বন সাইকেল বুঝতে পেরেছো। নাও আমরা আসছি নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেনও কিন্তু বিভিন্নভাবে থ্রু বিভিন্ন প্রসেস নাইট্রোজেন কিন্তু সাইক্লিক্যাল করছে আমাদের এই এনভায়রনমেন্টও সারা যায়। নাইট্রোজেন ফার্স্ট অফ অল কেন প্রয়োজনীয় তোমাদের দেখতে হবে। নাইট্রোজেন দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, 78% নাইট্রোজেন দরকার লাগে। নাইট্রোজেন কিন্তু আমরা আপটেক করতে সরাসরি পারি না, এটা সয়েলে থাকে, প্ল্যান্টে থাকে, ওয়াটারে থাকে। যে এয়ার আমরা নিই আমরা সরাসরি নিতে পারি না, এটা ভীষণভাবে এসেনশিয়াল, কিন্তু এর কারণে বিল্ডিং ব্লক, এটা ডিএনএ তৈরি করতে। জেনেটিক্স, আমাদের পুরো জেনেটিক্স কিন্তু দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে নাইট্রোজেনের উপর, সেই কারণে নাইট্রোজেন এতটা গুরুত্বপূর্ণ। নাও দেখো নাইট্রোজেন সাইকেল পড়ার আগে নাইট্রোজেন সাইকেল জিনিসটা কি। Circulation of nitrogen in various forms through nature, although 78% by volume of atmosphere is nitrogen gas. এবং এই নাইট্রোজেনটা কিন্তু আমরা সরাসরি নিতে পারি না, এক্ষেত্রে আমার হেল্প লাগে কিছু মাইক্রোবায়াল ট্রান্সফরমেশনে। ঠিক আছে, যেটা প্ল্যান্ট এবং অ্যানিমেল, যেটা মাটির সাথে নাইট্রোজেনকে মিশিয়ে তখন আমরা সেই নাইট্রোজেনকে ইউজ করতে পারি। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ইন্টার রিলেটেড। তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ কিভাবে নাইট্রোজেন সাইকেলটা পুরো সাইক্লিক্যাল ওয়ার্ডে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো।
তার মানে বুঝতে পারছো যে একটা মানুষ কিন্তু একা বাঁচতে পারবে না। মানুষ যেমন সোশ্যাল জীব, সেরকম প্রত্যেকটা স্পিসিস কিন্তু প্রত্যেকের উপর ডিপেন্ড করে। একটা মাইক্রোবায়াল স্পিসিস যাকে খালি চোখে দেখা যায় না, সেও কিন্তু আমাদের নাইট্রোজেনের যোগান দিচ্ছে। তারাই কিন্তু নাইট্রোজেনটাকে সয়েলের সাথে মেশাচ্ছে। তাই মানুষ যে মহান, এই জিনিসটা কিন্তু আমাদের ভাবা একদমই উচিত নয়, এবং তার প্রমাণ আমরা এখনো পাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা আসছি নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে। নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ নাইট্রোজেনটাকে আমি ফিক্স করছি। পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট স্টিল আমি তোমার পুরো পয়েন্টের এক্সপ্লানেশনটা করে দিচ্ছি। দেখো, এটা ভীষণ একটা ব্যাপার, যেটা আমরা বুঝতে পারবো আমরা মাইক্রো অর্গানিজমের উপর কিভাবে ডিপেন্ডেন্ট। নাইট্রোজেন ফিক্সেশন ইজ দ্য প্রসেস wherein nitrogen is converted to ammonia। তাহলে ফার্স্ট অফ অল নাইট্রোজেন কিন্তু নাইট্রোজেন ফরম্যাটে আমরা গ্রহণ করতে পারবো না, তাকে কিন্তু অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে, দ্যাট ইজ NH4+। এইটা করতে সাহায্য করে কিছু সিম্বায়োসিস ব্যাকটেরিয়া, যেটা রাইজোবিয়াম। সিম্বায়োসিস মানে কি মিউচুয়ালিস্টিক ভাবে থাকা, মানে আমি তোমাকে হেল্প করবো, তারপরে তুমি আমাকে হেল্প করবে। কিছু সিম্বি গোত্রীয় উদ্ভিদের তলায় এরা অর্বুদ সৃষ্টি করে রাইজোবিয়াম বাসা বাঁধে, এবং রাইজোবিয়াম যেমন আশ্রয় পায় ওই গাছটার কাছ থেকে, ও সেরকম মাটিতে নাইট্রোজেন দিচ্ছে। তাহলে এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কিন্তু একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, পরস্পর উপকারিতার মাধ্যমে কিন্তু তারা এই ব্যাপারটাকে করতে থাকে। ইন অ্যাডিশন টু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, হাই এনার্জি ন্যাচারাল ইভেন্ট যেমন লাইটনিং, এই যে বাজ পড়ে, তারপরে এই যে তোমার ফরেস্টে আগুন লেগে যায়, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু নাইট্রোজেন স্মলার একটা অ্যামাউন্ট অফ রোল কিন্তু, মানে এখানেও কিন্তু ফিক্সেশনটা হচ্ছে। উইদিন দ্য লাস্ট সেঞ্চুরি হিউম্যানও কিন্তু ফিক্সেশনের কাজ করছে, যেমন as important a source of fixed nitrogen as well as natural sources combined, burning fossil fuel, সিনথেটিক কিছু নাইট্রোজেন ফার্টিলাইজার, সার ইউজ করছে, যেগুলো কিন্তু নাইট্রোজেনকে ফিক্স করছে। ওকে, দেখি আমরা এই ছবিটার মাধ্যমে নাইট্রোজেন কি করে ফিক্সেশন হচ্ছে। তাহলে এই গাছটা মাটির সাথে মিশেছে, এবং এই মাটিতে কি আছে, কিছু নাইট্রোজিনাস ফ্রি লিভিং কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যারাকে নাইট্রোজিনেজ ফরম্যাটে কিন্তু এটাকে ভেঙে দিচ্ছে। ওকে, নাইট্রোজিনেশন করছে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে কিন্তু রূপান্তরিত করছে। দেখতে পাচ্ছ, অ্যামোনিয়াম নাইট্রোজেন ছিল, সেটা কিন্তু অ্যামোনিয়াম আয়নে রূপান্তরিত করছে। N2+, 10H+, 8E+, এখানে কিন্তু অ্যামোনিয়াম আয়নে সে রূপান্তরিত করছে। এবং আবার কি কিছু হার্বাল প্রসেসেও আমরা নাইট্রোজেনটাকে, ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন কিন্তু ফিক্সেশন করতে পারে, যেটা হচ্ছে মানুষ করছে, হিউম্যান মেড। এখানে দেখো যে এই যত মানে ইয়ার যাচ্ছে, কিভাবে নাইট্রোজেনটা পরিমাণটা কিন্তু চেঞ্জ। এটা হচ্ছে গ্লোবাল নাইট্রোজেন ফিক্সেশন কত হচ্ছে। দেখো, ফসিল ফুয়েল থেকে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনটা খুব বেশি হচ্ছে। ফসিল ফুয়েল কিন্তু হিউম্যান মেড, মানুষ এটাকে কিন্তু করতে সাহায্য করছে। লেগিউম ক্রপ থেকে এই অ্যামাউন্ট অফ নাইট্রোজেন যাচ্ছে, যত সাল এগোচ্ছে তত কিন্তু কলকারখানা ইউজ হচ্ছে, তত ফসিল ফুয়েলের মাধ্যমে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টেরিলাইজ ফার্টিলাইজারের মাধ্যমে কত, গ্রিন ব্যাকটেরিয়াদের মাধ্যমে কত, এবং ফসিল ফুয়েলের মাধ্যমে কত, এবং এটা প্রায় সাল ওয়াইজ কি করে বাড়ছে, 1920, 1940, 60, 80 এরকম করে কিন্তু বাড়ছে। নাও এবার এই নাইট্রোজেনটা আমার ফিক্স হয়ে গেছে। নাইট্রোজেনটা ব্যাকটেরিয়া গ্রহণ করছে কি করে? এই অ্যামোনিয়াম প্রডিউস বাই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে আলটিমেট আমরা দেখলাম আগে যে অ্যামোনিয়াম তৈরি হয়ে গেছে, অ্যামোনিয়াম থেকে এটা এবার অর্গানিক নাইট্রোজেনে পরিণত হবে। গ্যাস নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়াম থেকে অর্গানিক নাইট্রোজেন। অ্যামোনিয়াম সেটা কিন্তু তৈরি হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং কিছু ব্যাকটেরিয়া দিয়ে, ইজ কুইকলি টেকেন আপ বাই আ হোস্ট প্ল্যান্ট। হোস্ট প্ল্যান্ট কিন্তু সেটাকে টেকেন আপ করছে, অর অ্যানাদার সয়েল অর্গানিজম কিছু থাকে, কেঁচো ঠেচো, এরা কিন্তু সেটাকে নিচ্ছে। অ্যান্ড আদার অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ড লাইক DNA, when organism nearer the top of the food chain eat,
তাহলে আমরাও কিন্তু নাইট্রোজেনকে খাচ্ছি কি করে? বাই এই সমস্ত যারা গাছপাতা খেয়ে অথবা এই চিকেন মাটন এগুলো খেয়ে বা সয়াবিন এই জাতীয় খাবার দাবার খেয়ে কিন্তু আমরা নাইট্রোজেনটাকে নিচ্ছি। অর্থাৎ অ্যামোনিয়া থেকে কিন্তু অর্গানিক নাইট্রোজেন তৈরি হচ্ছে। এবার নাইট্রোজেনকে মিনারেলাইজেশন করছি কি করে? আফটার নাইট্রোজেন ইজ ইনকর্পোরেটেড অ্যাজ অর্গানিক মেটেরিয়ালে যখনই পরিণত হয়ে গেছে, ইট ইজ অফন কনভার্টেড ব্যাক ইন্টু ইনঅর্গানিক নাইট্রোজেন বাই এ প্রসেস কল মিনারেলাইজেশন। আবার এটাকে মিনারেলে পরিণত করছি, কারণ এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা কিন্তু যখন মরে যাচ্ছে তখন সেইটা কিন্তু আবার মাটিতে ফিরে আসছে এবং ডিকম্পোজিশন হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছ অর্গানিক নাইট্রোজেন থেকে কি করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে আমি ফার্স্ট অফ দেখলাম যে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কি করা হচ্ছে, জাস্ট অ্যামোনিয়াম আয়নে তৈরি হচ্ছিল। তারপরে যখন আমরা দেখলাম যে নাইট্রোজেন আপটেক, সেখানে কিন্তু অ্যামোনিয়াম থেকে অর্গানিক নাইট্রোজেন, তারপর অর্গানিক নাইট্রোজেন থেকে আবার অ্যামোনিয়াম, এবং কালক্রমে সেটা আবার এয়ারে মিশে যাবে। দেখে নাও এখানে এই ছবিটাতে তোমাকে ইনপুট অ্যান্ড আউটপুট হিসেবে তোমার দেখাচ্ছে নাইট্রোজেন সাইকেলে। দেখো এখানে গাছপালা যে নাইট্রোজেন গ্রহণ করার এই যে নাইট্রোজেন ওভারফ্লো হয়ে যাওয়ার পর সেটা আবার মিনারেলাইজেশন হচ্ছে, ইনফিল্ট্রেট হচ্ছে, ইনফ্লুয়েন্ট গ্যাস এমিশনের মাধ্যমে নাইট্রোজেন পাচ্ছে, প্ল্যান্ট আপটেক করছে। তাহলে এটা একটা মিনারেলাইজেশনের টোটাল ইনপুট অ্যান্ড আউটপুট অফ নাইট্রোজেন। নাও আমরা মেন পয়েন্টে আসছি, নাইট্রিফিকেশন অ্যান্ড ডিনাইট্রিফিকেশন। নাও এবার আমরা দেখলাম যে নাইট্রোজেন থেকে কি করে অ্যামোনিয়াম কি করে অর্গানিক নাইট্রোজেন, দেন অর্গানিক নাইট্রোজেন কি করে আবার অ্যামোনিয়ামে ফিরে এক প্রসেসে আবার মাটিতে ফিরে যাচ্ছে। কিন্তু নাইট্রিফিকেশন, এবার অ্যামোনিয়ামটা এবার কি সে পরিণত হবে সেটা আমরা দেখব। Some of the ammonium produced by decomposition is converted to nitrate ফরম্যাটে তৈরি হচ্ছে। ওকে, তাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। ওকে, এই নাইট্রিফিকেশন নাইট্রেট ফরম্যাটে তৈরি হচ্ছে, NO3 নাইট্রেট ফরম্যাটে। হ্যাঁ, এবং এখানে কিন্তু অক্সিজেন রিচ এনভায়রনমেন্টের দরকার নাইট্রিফিকেশন। আর ডিনাইট্রিফিকেশন কি হচ্ছে, যে এই নাইট্রেট ফর্মটা আবার গ্যাসিয়াস নাইট্রোজেনে পরিণত হবে। অ্যানারোবিক প্রসেস এটা, দ্যাট ইজ ক্যারিড আউট বাই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু নাইট্রিফিকেশনেও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া লাগছে এবং ডিনাইট্রিফিকেশনেও কিন্তু ডিনাইট্রিফাইং। তাহলে অ্যামোনিয়াম থেকে নাইট্রেট NO3 থেকে নাও N অ্যান্ড NO2, এটা কিন্তু NO3। ওকে, NO3, অ্যামোনিয়াম NH4 থেকে NO3। নাও এই NO3 থেকে নাও এই NO3 থেকে কিন্তু N প্লাস NO2 বা N2ও তৈরি হচ্ছে। ওকে, নাও এই NO2 থেকে দেখো আবার আস্তে আস্তে নাইট্রোজেনে পরিণত হলো। সুতরাং দেখতে পাচ্ছি যে কি করে নাইট্রিফিকেশন একবার হচ্ছে, ডিনাইট্রিফিকেশন একবার হচ্ছে। দেখে নিই, অ্যামোনিয়াম থেকে নাইট্রাইট, সেখান থেকে নাইট্রেট, এটাকে আমরা নাইট্রিফিকেশন বলছি। অর্থাৎ অ্যামোনিয়াম ফরম্যাটটা থেকে, আমি আগে ছিল নাইট্রোজেন, তারপরে ছিল অ্যামোনিয়াম, এবং এই অ্যামোনিয়াম ফরম্যাটটা কিন্তু আবার ফিরে আসছিল নাইট্রোজেনে, কিন্তু আর একটা প্রসেসে সেটা নাইট্রাইট অ্যান্ড দেন এটা নাইট্রেট NO3 এই ফরম্যাটে ফিরে গেল। এবং এই এবার দেখো NO3 আমার তৈরি হয়ে গেছে, NO3টা আবার রিডাকশনের মাধ্যমে NO2 থেকে NO থেকে N2 সেখানে আবার নাইট্রোজেন হয়ে কিন্তু অ্যাটমসফিয়ারে ফিরে এসছে। তাহলে এইভাবেই কিন্তু নাইট্রোজেন সাইকেলটা কমপ্লিট হচ্ছে। আমরা এই ছবিটা খুব ভালো করে দেখি, একটা জায়গা থেকে স্টার্ট করি, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। ফার্স্ট অফ অল দেখো নাইট্রোজেন কত রকম ভাবে আসছে। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার নাইট্রোজেন, যেটা কিনা লাইটনিং এর মাধ্যমে আসতে পারছে, ভলক্যানোর মাধ্যমে সেখান থেকে রেইন হয়ে আসতে পারছে। ওকে, তো আমরা এইভাবে কিন্তু নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াম ফরম্যাটে পেলাম। সেখানে কে হেল্প করছে? অ্যামোনিয়াম ফরম্যাটে পেতে গেলে কিন্তু অ্যামোনোফিকেশন হয়েছে এবং সেটা কিছু ডেড অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টরা করলো। উপরন্তু আমরা আবার দেখলাম কিছু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাইট্রোজেনটাকে ফিক্স করলো, তারাও কিন্তু অ্যামোনিয়াম ফরম্যাটে তৈরি করলো। আবার দেখছি রেইন যখন পড়ছে সেটাও কিন্তু অ্যামোনিয়াম ফরম্যাটে ফেললো। তারপরে যেটা হচ্ছে নাইট্রিফিকেশন, অর্থাৎ সেটা N থেকে NO3 তৈরি হলো নাইট্রাইট, এখানে নাইট্রাইট থেকে NO3 থেকে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে আবার কিন্তু নাইট্রোজেনটা ফিরে গেল। তো চলো বন্ধুরা আমরা আরেকবার পুরো জিনিসটাকে দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা একটু কার্বনটা দেখে নিই, দেন আমরা নাইট্রোজেনটা দেখতে পাবো।
তাহলে একদম পাতি যে কথাটা, কার্বন আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দরকারি লাগে, কারণ কার্বন আমরা অ্যাটমসফিয়ারে ইউজ করছি, ওশেনে ইউজ করছি, আর্থের ইন্টেরিয়র রিজিয়নেও ইউজ করছি। অ্যাটমসফিয়ারে যেমন দেখছো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, মিথেন তৈরি হচ্ছে, গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, ফটোসিনথেসিস, কার্বনিক অ্যাসিডিটি মেনটেন করতে কাজে লাগছে। টেরেস্ট্রিয়াল ক্ষেত্রে যেমন দেখছো সলে, সলে তো আমরাই নিচ্ছি অক্সিজেন, তারপরে অটোট্রোফরা নিচ্ছি, আমরাই নিচ্ছি, আমরাই কার্বন দিয়েই তৈরি হয়েছি, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, কার্বন ডাই অক্সাইডটা আবার গাছপালা গ্রহণ করছে অটোট্রোফরা, সেই কার্বনটাকে আবার আমরা খাচ্ছি থ্রু ফুড, হেটারোট্রফরা। দেন ওশানেও রয়েছে সেরকম ডিজলভ কার্বন, এবং মাটিতেও সেটা ফিক্সেশন হচ্ছে। নাও এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্ল্যান্ট একাধারে কার্বন নিয়ে সেটাকে মাটির সাথে মেশাচ্ছে, মাইক্রোবায়াল রেসপিরেশনের মাধ্যমে সেই মাটির কার্বন আবার কার্বন ডাই অক্সাইড ফর্মেটে ফিরে যাচ্ছে, হিউম্যান এমিশন, কলকারখানার ধোঁয়া থেকে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইডটা ওয়াটারও সেম, ওয়াটার বডিজের মাধ্যমে, বিভিন্ন ওয়াটার অ্যানিমালসের মাধ্যমে সেটা ফিক্সেশন হচ্ছে, আবার ফিরে যাচ্ছে। তো এই জিনিসটাই যেন বারবার হতেই থাকছে। তো আলটিমেট আমি এটাও বুঝলাম যে কার্বনটা আমরা কিভাবে 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 ইউজ করতে পারছি, এবং হিউম্যান যে এখানে তার কমপ্লিট একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সাইক্লিক ওয়েতে কার্বন ছড়াচ্ছে এবং সেই কার্বনটা আবার ফিরে যাচ্ছে। তো ইট ইজ দ্য সাইক্লিক ওয়ে। নাও আমরা দেখবো নাইট্রোজেন সাইকেল। কেন নাইট্রোজেন ইম্পর্টেন্ট আগেই তোমাদের বলেছি, কত পার্সেন্টেজ থাকে। নাইট্রোজেন করতে প্রথমেই যে কাজটা করতে হবে একদম সিম্পল ওয়ে, নাইট্রোজেনকে ফিক্স করতে হবে মাটিতে। নাইট্রোজেনকে ফিক্স করব কি করে? নাইট্রোজেন N2 তাকে NH4 অর্থাৎ অ্যামোনিয়ামে পরিণত করতে হবে, এবং সেখানে যে ব্যাকটেরিয়াটা লাগে সেটা ইজ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, দ্যাট ইজ নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া। এবং আমরা দেখছি এইভাবেই নাইট্রোজেন কিন্তু, এছাড়াও কিন্তু হিউম্যানও নাইট্রোজেন ফিক্সেশন করছে থ্রু ফসিল ফুয়েলিং এর মাধ্যমে। ওকে, নাও দেখো এখানে কিছু ছবি রয়েছে কি করে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে এবং কি করে ইয়ার টু ইয়ার মানুষের দ্বারা নাইট্রোজেন ফিক্সেশন বাড়ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাও আমরা দেখবো নাইট্রোজেন আপটেক, সেই মানে আমাদের যে অ্যামোনিয়ামটা পেয়েছিলাম সেটা কিন্তু আবার অর্গানিক নাইট্রোজেনে পরিণত করছে কিছু ব্যাকটেরিয়া, আবার এই অর্গানিক নাইট্রোজেনটা কিন্তু ব্যাকটেরিয়ার মৃত্যুর সাথে সাথে আবার অ্যামোনিয়াম আয়নে ফিরে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে কিভাবে নাইট্রিফিকেশন হচ্ছে, নাইট্রোজেনটা অ্যামোনিয়াম থেকে নাইট্রেট ফরম্যাটে যাচ্ছে NO3, আবার NO3 থেকে কিন্তু আবার নাইট্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে থ্রু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে আমার এক্ষেত্রেও কিন্তু নাইট্রিফাইংয়েও যেমন ব্যাকটেরিয়া লেগেছে, ডিনাইট্রিফিকেশনেও ব্যাকটেরিয়া লেগেছে, এবং দিস ইজ দ্য কমপ্লিট ফরম্যাট। দেখো নাইট্রিফিকেশনে অ্যামোনিয়াম, নাইট্রোজেন, নাইট্রেট, আবার এই নাইট্রেট NO2 N2 হয়ে আবার নাইট্রোজেন হয়ে প্রকৃতিতে ফিরে যাচ্ছে। এবং লাস্ট অফ অল আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টোটাল নাইট্রোজেন সাইকেল। তোমরা একটা জায়গা দিয়ে ধরো, অ্যাটমসফেরিক নাইট্রোজেন দিয়ে ধরো, কোথা দিয়ে আগে ঢুকছে আমরা দেখি, একটা হচ্ছে রেইনের মাধ্যমে ঢুকছে, একটা লাইটনিং এর মাধ্যমে ঢুকছে, একটা ইউরিনেশনের মাধ্যমে ঢুকছে, এইটাই আবার ডেড অ্যানিমেলদের মাধ্যমে সব কিছু কিন্তু অ্যামোনিয়াম আয়ন পরিণত করছে, এবং নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট, দেন নাইট্রাইট, দেন ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে আবার কিন্তু ইয়ারে ফিরে আসছে। তাহলে এই হলো গোটা নাইট্রোজেন সাইকেল অ্যান্ড কার্বন সাইকেল। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের হোম স্টাডি 24x7 পেজে সবসময়ের জন্য থেকো, এবং আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের কাছে আমরা চলে আসবো এক্ষুনি। তো অবশ্যই স্টে হোম অ্যান্ড স্টে সেফ অ্যান্ড প্লিজ পড়াশোনা কিন্তু বন্ধ করো না, পড়াশোনা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। তার জন্য হোম স্টাডি 24x7 তোমাদের সবসময় সাপোর্ট করবে। সো বি কেয়ারফুল অ্যান্ড অলওয়েজ বি সেফ। থ্যাংক ইউ।